ছোট করলাম। এটা হচ্ছে আমাদের গাড়ি। তো এই কারটাকে এখান থেকে আমরা রান করাবো। কেমন? তাহলে এখানে তিনটা লেয়ার আছে, তিনটা এলিমেন্টস টোটাল। একটা হচ্ছে কারের বডি, আরেকটা হচ্ছে হুইল, একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, তাই না, রোড। এগুলো সব গুগল থেকে নেওয়া। আমি একটু আসার পর লিখবেন কার হুইল পিএনজি। ঠিক আছে, অভাব নেই। এরপর লিখবেন কার, শুধু কার পিএনজি লিখলে হবে, দেখেন অভাব নেই। তো এখান থেকে কারের বডিগুলো চুজ করার সময় একটু দেখবেন যে সাইড ভিউ কোনটাতে আছে, একেবারে লেফট রাইট এরকম এরকম অ্যাঙ্গেল যদি নেন তাহলে এটাকে আপনি করতে পারবেন না, কিন্তু অ্যানিমেশন করতে পারবেন না। বা ফ্রন্ট সাইড এরকম যদি ফ্রন্ট ফেস নেন, ফ্রন্ট ফেসটা নেওয়া যাবে না, এটাকে অ্যানিমেশন করতে পারবেন না। এটাও করা যাবে, তবে একটু ডিফারেন্ট, চাকা ঘোরালে এটা দেখা যাবে না। তো আমরা প্রথম যেটা শিখবো এটা, এরকম বডিগুলো নেবেন। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল, তারপরে ফ্রন্ট ফেস, ওগুলো নেওয়া যাবে না। এরপরে কি ছিল? ব্যাকগ্রাউন্ড, তাই না? আপনি কার্টুন রোড লিখতে পারেন, বা ভেক্টর রোড লিখলেও হবে। এই দেখেন অভাব নেই, রোডের অভাব নেই। আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এই যে এটা হচ্ছে আমাদের ওইখানে রাখা আছে, এরকম অনেক আছে। আপনার যেটা ভালো লাগে ডাউনলোড করে ব্যবহার করেন। আচ্ছা, এখন প্রথমে আমরা কারের সাথে চাকাটাকে একটু রিসাইজ করে ফিক্স করে নিব, যে এটার সাইজটা মিলল কিনা দেখলাম আর কি। ওকে, ফাইন, পারফেক্ট। এখন দেখেন এখানে কাজ করতে গিয়ে বারবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে, এরকম সরেও যেতে পারে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখেন, এই যে এখানে ক্লিক করলে লক হয়ে যাবে। এখন আর ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ডিস্টার্ব করবে না। এবার চাকাটাকে ঘোরাবো আর কি, রোটেট করব। এখন এখানে তো অলরেডি একটা চাকা আছে, তাহলে আমরা আলাদা চাকা কেন নিলাম? কারণ হলো যে চাকাটা অলরেডি আছে সেটা বডির সাথে ফিক্স করা, অর্থাৎ এইটা আলাদা কোনো লেয়ার হিসেবে এখানে নাই, পুরোটা একটা লেয়ার। দেখে নিচ্ছে পুরো গাড়ির সব বডি পার্টসগুলো একটা লেয়ারের মধ্যে আছে, যার ফলে আমরা এই চাকাটাকে ব্যবহার করতে পারবো না, এটাকে ঘোরাতে পারবো না। বাট যদি চাকার লেয়ারটা আলাদা পাওয়া যেত তাহলে আমাদের এক্সট্রা এই চাকাটা দরকার ছিল না কোনো। ঠিক আছে, এখন আমরা এখানে আরেকটা লাগবে, সেম চাকাটাকে কপি করব, তবে তার আগে অ্যানিমেশনটা দিয়ে নিতে হবে। কেমন? অ্যানিমেশন করে তারপরে হচ্ছে ফ্রন্টে এটা প্লেস করবেন। প্লেস করার পর অ্যানিমেশন করবেন না, তাহলে এইটা এবং এটা দুইটা কিন্তু আলাদা আলাদা অ্যানিমেশন হয়ে যাবে, অর্থাৎ রোটেশনের যেই স্পিড সেটা কিন্তু সেম থাকবে না, আলাদা হয়ে যাবে। তো এই জন্য সেম রাখার জন্য অ্যানিমেশন দিয়ে তারপরে কপি করতে হবে। তাই এখন কোথায় যাব? রোটেশন, আর প্রেস করলাম কিবোর্ড থেকে, রোটেশন হয়ে গেল। আমি ধরেন 10 সেকেন্ড পর্যন্ত এটাকে ঘোরাবো। সো এখানে ভ্যালু দিলাম, স্পিড বাড়াতে হবে আরও। ধরেন এখানে আমি 10 বার লিখে দিলাম, 360 10 বার ঘুরবে। ওকে, ফাইন, এনাফ স্পিড আছে। এইবার এবার আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। তাহলে ডুপ্লিকেট করার শর্টকাট কী ছিল? Ctrl+D। দেখেন এই যে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেছে। এবার এটাকে ধরে এখানে নিয়ে আসে। ঠিক আছে, অ্যানিমেশন অলরেডি দেওয়া আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট সাইজটাকে একটু রিসাইজ করবেন। অবশ্যই শিফট ব্যবহার করতে হবে। ব্যাস, এবার আমরা একটু প্লে করি। পারফেক্ট। এখন হচ্ছে যেহেতু এটাকে মুভ করাইতে হবে এবং তিনটা আলাদা আলাদা লেয়ার আছে এখানে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা ওই যে শুরুতে শিখছিলাম প্রিকম্পোজ, সেই প্রিকম্পোজটা এখানে ব্যবহার করতে হবে কিন্তু। তাহলে তিনটা লেয়ার একসাথে সিলেক্ট, এখানে করতে পারেন, এখান থেকে করতে পারেন, সমস্যা নেই। রাইট ক্লিক করে আমরা প্রিকম্পোজে চলে যাব। এখানে লিখব কার, কার লিখলাম জাস্ট। ওকে, এখন দেখেন পুরোটা একটা হয়ে গেল। আমরা চাইলে এখন এটার মধ্যে অ্যানিমেশন করে মুভ করতে পারবো, কিন্তু প্রবলেম কি, ওই যে পুরোটা বাউন্ডিং বক্স একসাথে হয়ে গেছে। সেটা একটু ঠিক করে আসি। ডাবল ক্লিক করি এখানে, তারপর রিজন অফ ইন্টারেস্ট, এরপরে কার্ডটাকে সিলেক্ট করে দিলাম।
এখন ক্রপ করব, ফাইন। এবার এখানে চলে আসি, দেখেন ওই যে আমাদের বাউন্ডিং বক্স ঠিক হয়ে গেল আর কি। এখন আমরা এটার মধ্যে মুভমেন্ট দিতে পারবো। তাহলে মুভমেন্ট দেওয়ার জন্য কি করব, জাস্ট পজিশন, সো পি প্রেস করলাম, 0 সেকেন্ডে রাখলাম প্লে হেড। শুরুতে পজিশনটা থাকবে কোথায়, ফ্রেমের বাইরে। পজিশন অন করে দিলাম, শেষে গিয়ে বাইরে দিয়ে দিলাম। এবার দেখি পারফেক্ট। ওকে, একটু ফুল স্ক্রিন করে দেখি আমরা। এখন এইখানে এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আপনি এখানে হর্নের সাউন্ড ব্যবহার করতে পারেন, তাহলে একটু হর্ন বাজলো। আবার এটার ব্যাকগ্রাউন্ডে আপনি পাখির মিউজিক দিতে পারেন, পাখির সাউন্ড দিতে পারেন, বা এখানে কিছু পাখি উড়ে যাচ্ছে এরকম কিছু ভিডিও অ্যাড করতে পারেন, গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন। তো গ্রিন স্ক্রিনের ক্লাস আছে আরও পরে, ওইটা এখন করার দরকার নেই। তবে সাউন্ড এখনই অ্যাড করতে পারেন। সাউন্ডের জন্য একটা ওয়েবসাইট নোট করে রাখেন, সেটা হচ্ছে পিক্সাবে। আচ্ছা, এখানে ফুটেজও পাবেন, অনেক কিছু পাবেন, ভিডিও, ওই যে ভিডিও ফুটেজ, মিউজিক, সাউন্ড ইফেক্ট, সব কিছু একসাথে। তো আপনার কী ধরনের ফুটেজ দরকার আপনি লিখে দিলেই পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, আমাদের সাউন্ড ইফেক্ট দরকার। সাউন্ড ইফেক্টে গেলাম, দেন আমি যদি লিখি কার হর্ন, চলে আসলো অনেকগুলো কার হর্ন। আমি একটু শুনবো। ওকে, এটাকে নিলাম, যেটা গাড়ির সাথে যেটা মানে যায় আর কি, ওই ধরনের একটা। আচ্ছা, ওদের সাইড মনে হয় একটু ডাউন ডাউন আছে। হোস্টিং ডাউন হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড করা আমাদের এখানে থাকতে পারে, আমি একটু চেক করে দেখি। তো সার্ভার ঠিক হয়ে যাবে, হ্যাঁ, আপনারা একটু ট্রাই করলে দেখতে পারবেন, আজকে বা কালকের মধ্যে ঠিক হবে। এগুলো বেশিক্ষণ থাকে না, ঠিক হয়ে যায়। এই যে এখানে একটা পাওয়া গেছে। ওকে, এটাই আমরা রাখি। ডাউনলোড করার পর জাস্ট এরকম একটা ফাইল আসবে, এটাকে ধরে আফটার ইফেক্টে অন করেন, এখানে ছাড়তে পারেন, এখানেও ছাড়তে পারেন, বা এখানেও ছাড়তে পারেন। তো আমরা এখানে ছাড়লাম, এখন দেখবো যে কোন জায়গায় বসাবো এটা। আমি ধরলাম যে গাড়িটা যখন এখানে আসবে, এখানে আসার পরে হর্নটা বাজবে আর কি। তাহলে এই লেয়ারটাকে ধরে জাস্ট এখানে বসাই দেব, শেষ।
তো এটা আউটপুট দিলে আপনারা শুনতে পাবেন, ভিডিওতে বা লাইভে নাও শুনতে পারেন, কারণ গুগল মিটে আসলে পিসি সাউন্ডটা ওইভাবে শোনা যায় না আসলে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অডিও। এই যে ভিতরে ঢুকলে ওয়েভ দেখতে পাবেন, এই হচ্ছে সাউন্ড। এই যে ওয়েভ দেখা যাচ্ছে, এখানে একটা বিপ আছে, এখানে একটা বিপ আছে, দুইটা বিপ। এই ওয়েভটাই হচ্ছে আমাদের মূলত সাউন্ড। ওকে ফাইন। এবার ধরেন আমি চাচ্ছি যে এখানে একবার বাজবে, আরেকবার এখানে বাজবে, যাওয়ার সময় দুইবার বাজবে। ধরেন তো লেয়ার একটা, তাহলে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি, দুইটা হয়ে গেল। এবার আপনি এখানে বসায় দেন, ঠিক আছে? তাহলে দুইবার হর্ন বাজলো। এখন আমরা এটাকে আউটপুট দিব। মিডিয়ান কোডার থেকে আউটপুট দিয়ে দিই। ওকে, কার অ্যানিমেশন, সেখানে কিন্তু আমাদের সাউন্ডটা শুনতে পাচ্ছি। এই তো। তো চাইলে এটাকে ইয়ে করতে পারেন, এখান থেকে হালকা করে এইভাবে মোশন করে দিতে পারেন। আর এখানে একটা, এই যে একটা উঁচা জায়গা আছে না, টিলার মতো, একটু মাউন্টেনের মতো আর কি, চাপে যাচ্ছেন, ওইখান থেকে উঠে আবার নিচে নামবে। তো এইভাবে একটু করে দিলাম। এখন যদি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে অটো ওরিয়েন্ট করি, তাহলে বডি মুভমেন্টটা সুন্দরভাবে হবে। ঠিক আছে, এটাও করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আর এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর এর আগে যা যা দেখলেন এগুলো হচ্ছে প্র্যাকটিস। এরকম একটা কিছু অ্যাসাইনমেন্ট করবেন। এখন আমি যে যা যা নিলাম এটাই নিতে হবে বিষয়টা এমন না। আপনার গাড়ির জায়গায় বাস নিতে পারেন, ট্র্যাক নিতে পারেন, অন্য কিছু নিতে পারেন, যে কোনো কিছু। জাস্ট এরকম একটা কম্পোজিশন করবেন আর কি। একটু সাউন্ড টাউন অ্যাড করেন। সাউন্ড অ্যাড করা খুবই সিম্পল। এখানে আপনি একটা ইমেজ যেভাবে ইম্পোর্ট করেন, সাউন্ড ওইভাবে ইম্পোর্ট করতে হবে, আর কিছু না।